মদিনার মাটি রে তুমি বড় ধন্য, তুমি বড় গণ্য। আমি ইমাম মালিক যদি মানুষ না হতাম, মানুষ না হয়ে যদি আমি মদিনার মাটি হতে পারতাম, মদিনার মাটি হইলে কি মর্যাদা বাড়ত জানি না। আমার নবীজির পা মুবারকের অঙ্কন নিয়ে আমি ধন্য হয়ে যেতাম। মদিনার মাটি রে যদি আমি মদিনার মাটি হয়ে যেতাম, আমার নবীজির রওজা পাক আমার ভিতরেই থাকতো। আমি ইমাম মালিক মানুষ না হয়ে মদিনার মাটি হইতাম। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আমার আল্লাহর কসম করে বলি, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই মালিকের কসম, রাতের অন্ধকারে শুয়ে পড়লাম, আমার ঘরটা নূরের আলোতে আলোময় হয়ে যায়। লক্ষ্য করে দেখি আখেরি নবী দু জাহান বাদশাহ সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে তাশরীফ নিয়েছেন। আল্লাহর বন্ধু, কি খেদমত করব আপনার? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আমার ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, আমি আমার নবীজির সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর বন্ধু বলে, ইমাম মালিক, আপনি মদিনার মাটি হতে চেয়েছেন আমাকে মহব্বত করার জন্য, আপনার মহব্বতটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আপনার মহব্বত কবুল হয়ে গেছে। ইমাম মালিক সারা দুনিয়ার মানুষগুলোকে জানাই দেন, দুনিয়ার মানুষেরা যদি পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, ওরা যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি নবীজির মহব্বত যদি ওদের অন্তরের ভিতরে রাখতে পারে, ওদের অন্তরটাই হয়ে যাবে মদিনা। আল্লাহু আকবার।